আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হলো ভিপি নূর। ভিপি নূর হলো আপনার আমাদের অনেক জনপ্রিয় একজন ছাত্রনেতা। সে অনেক বেশি নির্যাতিত এবং নিপীড়িত। তাকে আমরা অনেক ভালোবাসি এবং তার কাছ থেকে আমাদের অনেক এক্সপেকটেশন ছিল যে সে ভালো কিছু করবে বা দেশের জন্য ভালো কিছু করবে এবং ভালো নেতা হবে, এই প্রত্যাশা ছিল অনেক বেশি। তো ভিপি নূর নানানভাবে বিতর্কিত হয়েছে। আপনার এর আগে যখন ভিপি নূরের বিরুদ্ধে আপনার ইসরায়েলের এক গোয়েন্দার সাথে দেখা করতে গিয়েছিল, এরকম একটা নিউজ বের হয়েছিল। সত্য মিথ্যা জানি না, ওটা প্রমাণ হয়েছে যে সত্য না মিথ্যা, এরকম আর কি, মিথ্যা। তো বিভিন্ন বলছে এটা মিথ্যা, এটা এডিটিং করা। তো ওইটার প্রতিবাদ কিন্তু আমরাও করছিলাম, যদিও এটা আওয়ামী লীগের সময় হয়েছিল। তো ভিপি নূর একজন, আমি মনে করছিলাম ভিপি নূর একজন স্বচ্ছ এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ হবে। কিন্তু ভিপি নূরের বিরুদ্ধে এবার যে একটা তথ্য বের হচ্ছে, তাতে মনে হয় না যে সে আর এখন সেই নিপীড়িত মজলুম ছাত্রনেতা এখন আর আছে। সে সুবিধা পেয়ে হয়তো বিভিন্ন রকম অপরাধের সাথে জড়িয়ে গেছে। যেমন আফ্রিদির সাথে একটা কথা উঠছে, তৌহিদ আফ্রিদির সাথে, মাই টিভি চ্যানেলের মালিকের ছেলে তৌহিদ আফ্রিদি, মানে ইউটিউবার আর কি। তার বিরুদ্ধে উঠছে যে তৌহিদ আফ্রিদি যে মানুষকে হুমকি দামকি দিত, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েট করত, এই বিষয়ে ভিপি নূরের সম্পৃক্ততা রয়েছে। এখন এই রিপোর্টটা যে করছে, যেই তথ্য অনুযায়ী, সেটা হলো আপনার আমাদের অনেক জনপ্রিয় সাংবাদিক এবং জনপ্রিয় সোশ্যাল অ্যাক্টিভিটিস, আমাদের সাংবাদিক ইলিয়াস, অনেক জনপ্রিয়। যেই সাংবাদিক ইলিয়াস ভাইয়ের তথ্য সংগ্রহ করে বাংলাদেশ বিভিন্ন ন্যাশনাল চ্যানেলগুলো যে আছে, যে আন্তর্জাতিক চ্যানেলগুলো আছে, তারা রিপোর্ট করে। তার মানে সাংবাদিক ইলিয়াস ভাইয়ের জনপ্রিয়তা অনেক বেশি। তো আমি যেখানে কথা বলবো, তো এই বিষয়ে সাংবাদিক ইলিয়াস ভাই বলছে যে ভিপি নূরের তথ্য তার কাছে আছে এবং ভিপি নূর এই আফ্রিদির সাথে জড়িত। আফ্রিদি যত রকম অপরাধ করছে, এই গাড়ি থেকে বিমান, মানুষের কাছ থেকে চাঁদাবাজি, মানুষের জোরপূর্বক তার চ্যানেল ডাউন করা, ফেসবুক থেকে বিভিন্ন ইস্যু ডিলিট করা, এই নানান কাজের সাথে আফ্রিদির সাথেও এখন ভিপি নূরের সম্পৃক্ত রয়েছে, এরকম তথ্য আছে। তো আজকে আমি আবার দেখলাম একটা নিউজে, একটা রিলসে, উনি আপনার অ্যাঙ্কার চ্যানেল আইয়ের দীপ্তা চৌধুরী, তো উনি উনি ভিপি নূরকে প্রশ্ন করছেন, নূর ভাই, আপনার সাথে আফ্রিদির সাথে সম্পৃক্ত রয়েছে, এই বিষয়ে আপনি কী বলেন? তার কাছে চাঁদাবাজি করছেন, টাকা নিচ্ছেন। তখন ভিপি নূর আবার বলতেছে কি যে, আমি আফ্রিদির কাছ থেকে চাঁদাবাজি করছি, একটা কথা যদি প্রমাণিত করতে পারে, তাহলে আমি আর রাজনীতি করব না। খুব জোরালোভাবে বলছে। তো বিভিন্ন আত্মবিশ্বাস আসছে। এখন এই বিষয়টা নিয়ে আমি কনফিউশন, যে ইলিয়াস ভাই তো মিথ্যা রিপোর্ট করে না, এক। আর সাংবাদিক ইলিয়াস ভাইয়ের এরকম তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি যে সে ভুলভাল তথ্য রিপোর্ট করছে বা চাঁদাবাজি করছে। কিন্তু ভিপি নূর আবার কনফিডেন্সলি বলতেছে যে আমার নামে যদি কেউ 1 টাকাও চাঁদাবাজির অভিযোগ দেখাইতে পারে, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। এখন এই বিষয়ে নিয়ে আমি কনফিউশন, যে ইলিয়াস ভাইয়ের কাছে কী তথ্য আছে, এই তথ্য কখন সে দিবে, এবং আমাদের যে ভুল ধারণা, মানে ভুলের ভিতরে যে আছি আমরা, কনফিউশনের ভিতরে আছি যেটা, এটা আমরা পরিষ্কার হব। তবে নূরেরও দেখলাম অনেক আত্মবিশ্বাস, সে চাঁদাবাজি করেনি। এখন বিষয়টা তদন্ত সাপেক্ষে জানা যাবে যে কী আসলে চাঁদাবাজ, ভিপি নূর আসলে চাঁদাবাজি করছে নাকি ইলিয়াস ভাই ভুল তথ্য প্রচার করছে। আল্লাহ হাফেজ।